ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراج قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ইমাম মাহাদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময়ের স্বল্পতা, আমি আপনাদের সম্মুখে কোরআনের হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত মানুষ সৃষ্টি, পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন, তারই সাথে আল্লাহ তাআলা আবার প্রত্যেক প্রাণীকে তার সাথে মৃত্যুকে একে অপরের সাথে আলিঙ্গন করে দিয়েছে। আল্লাহ তাআলার 18,000 মাখলুকাতের মধ্যে থেকে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। এই মৃত্যুর মাধ্যমেই দুনিয়ার জীবনের সফরকেই শেষ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি আমাদের অতীত, আমাদের পূর্বপুরুষ অনেকেই দুনিয়ার সফরনামাকে শেষ করে পরকালের উদ্দেশ্যে চলে গিয়েছে। আমাদেরকেও একদিন এই দুনিয়ার সফর শেষ করতে হবে। যেখানে আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন, যিনি খাতামুন নবিয়্যিন, সরদার দু আলম নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন
ওগো নবী, আপনি আমি রব্বে কারীম আপনাকে মৃত্যুদান করিব, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলতেছেন, ওগো হাবিব, ও আমার বন্ধু, দুনিয়ার জীবন থাকার জায়গা না, আপনাকেও একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার উম্মত, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। ও আমার জগৎবাসী উম্মত, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমি নবীকেও একদিন দুনিয়ার জীবন, দুনিয়ার সফরনামাকে শেষ করতে হবে। অতএব তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, হাসরের ময়দানে, কবরের জগতে আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামার হিসাব সহজ করে দিবেন। এবং কি দুনিয়ার যত বড় অট্টালিকা, ধন সম্পদ, রাজা বাদশাহ আছে, তারাও একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার জগৎবাসী, তোমরা যদি এই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য বড় বড় অট্টালিকাও যদি তোমরা তৈরি করো, খবরদার জেনে রাখো, তোমাদের বড় বড় দালান অট্টালিকাও তোমরা যেখানে আশ্রয়স্থল গ্রহণ করো না কেন, আমি রব্বে কারীম, আমার আজরাইল তোমাদের পিছে পিছে দাওয়া করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যতই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, এই মৃত্যু থেকে যতই ভাগিয়ে যেতে চাও, কখনোই এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। দুনিয়াতে যত রাজা বাদশা ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, কারুন ছিল, কেউ আজকে টিকতে পারে না। একদিন দুনিয়ার সফরনামা শেষ করে তোমাদেরকে একদিন পরকালের উদ্দেশ্যে রওনা হতে হবে। ও দুনিয়ার জগৎবাসী, আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। এমন কোন প্রাণী নাই, এমন কোন প্রাণ নাই, এমন কোন নফস নাই যেটা আমি রব্বে কারীমের নির্দেশ ব্যতীত, আমি আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত দুনিয়ার সফরনামা শেষ করবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর পিছনে আমি রব্বে কারীমের আদেশ রয়েছে। ও জগৎবাসী, এই জন্য তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সুবহ সাদিক পর্যন্ত তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। এই মৃত্যুর খবর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, কবরের পাশে গিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হে উসমান, কেন কবরের পাশে এসে তুমি এত হাউমাউ করে কান্না করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, ও আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর জগৎ পার হওয়ার পরে প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবরের এই কঠিন মঞ্জিল অতিক্রম করবে, এর পরবর্তী জগৎগুলো তার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন আমার মনে পড়ে, তখন আমার হাউমাউ করে কান্না আসে। এবার সাহাবী ডাক দিয়ে বলে, হে ভাই, তুমি তো উসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ,
খোলাফায়ে রাশিদিন যারা রয়েছে তারা সবাই জান্নাহ, এরপরও কেন কান্নাকাটি করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই, যদি কাল হাসরের ময়দানে আমি উসমানের নাম যদি জাহান্নামের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়, আমি উসমানকে যদি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে উসমান, আজকে তোর আমলনামা বাম হাতে চলে আসছে, আজকে তোর আমলনামা তোর বাম হাতে দিয়ে দেওয়া হবে, এই ভয়ে হাসরের ময়দানে আমি উসমানের কি হবে, এই ভয়ে আমি কান্নাকাটি করি। এবার নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন করে আসতেন, তার স্ত্রীদেরকে বলতেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। এই মৃত্যুকে কি পরিমাণ অধিক স্মরণ করেছেন নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য কবি ডাক দিয়ে বলেন, আলা ইয়া সাকিনাল কসরুল মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراج قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت তুরবি। কবি ডাক দিয়া বলেন, এই মৃত্যুর ভয়ঙ্কর মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। যদি কোনো ব্যক্তির ভালো সফল মৃত্যু হতে চায়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কবর আযাব আসান কবর আযাব থেকে মুক্তি পেতে চায়, ওই ব্যক্তি যেন প্রতিদিন সালাতুল ইশার নামাজের পরে সূরাতুল মুলক পড়ে। নবীজির আমল শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম প্রত্যেক এশার নামাজের পরে সূরাতুল মুলক পড়তেন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, বলার উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামের যদি মৃত্যু নিয়ে এত ভয় হয়, তাহলে আপনার মতো আমার মতো আমাদের কি অবস্থা হতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ অধিক পরিমাণে বেশি মৃত্যুকে স্মরণ করলে আল্লাহ তাআলা গুনাহের জগৎ থেকে তোমাকে মাহফুজ রাখবে, গুনাহের জগৎ থেকে তোমাকে মুক্ত রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে মওত পর্যন্ত, আমাদের যখনই হায়াত আসুক মওত আসুক, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি মৃত্যু দান করুক। আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিপূর্ণ মোকাম্মেল একজন মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পরিপূর্ণ মোকাম্মেল মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।